আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে সিএসএস কোর্সের 32তম পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো গত পর্বে মূলত সিএসএস ড্রপ ডাউন নিয়ে আলোচনা করেছিলাম। যারা পিছনের পর্বটি মিস করেছেন এখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে খুবই একটি ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, তা হলো সিএসএস ইমেজ গ্যালারি, অর্থাৎ সিএসএস এর মাধ্যমে কিভাবে আমরা ইমেজ দিয়ে একটা গ্যালারি ক্রিয়েট করতে পারবো সেটা মূলত আজকে আমি দেখাবো। সিএসএস ইমেজ গ্যালারি, ওকে। তো এটা হলো আমাদের index.html ফাইল। এখান থেকে আমি পিছনের কোডগুলো আপাতত রিমুভ করে দিচ্ছি। দেখেন এখানে স্টাইলের ভিতরে যা আছে এখান থেকে আমি পুরোটা রিমুভ করে দিচ্ছি, যেটা আমরা ইন্টারনাল সিএসএস করেছিলাম। ওকে, তো এখান থেকে সবকিছু রিমুভ করে দিলাম বা ডিলিট করে দিলাম, এবং এখানে বডি এর ভিতরে যা আছে এখান থেকে এটাও আমি ডিলিট দিয়ে দিলাম। তো এটা হলো আমাদের index.html ফাইল। এখানে আপাতত কোনো html এর কোড এবং সিএসএস এর জন্য কোনো স্টাইল নাই। ওকে, এখন যদি আমি ব্রাউজার রিলোড করি তাহলে দেখতেছি আমাদের কোনো আউটপুট নাই। তো এখানে দেখেন ইমেজ ফোল্ডারের মধ্যে আমি কয়েকটা ইমেজ রাখছি। তো এটা মূলত gal_1.jpg, এখানে একটা ইমেজ, তারপরে gal2 এখানে আরেকটা ইমেজ, gal3 এখানে একটা ইমেজ, আর এখানে gal_4.jpg। তো এই চারটা ইমেজ দিয়ে আমি একটা গ্যালারি ক্রিয়েট করে দেখাবো। আশা করি ইনশাআল্লাহ একটা ভালো আইডিয়া পাইবেন। তো আমি প্রথমে এখানে একটা ডিভ নিচ্ছি, দেখেন ডিভ। তো এই ডিভের একটা ক্লাস নামকরণ করব। তো এখানে একটা ক্লাস নিচ্ছি, তো আমি এখানে এটার নাম দেব গ্যালারি। ওকে, এর আন্ডারে আমি একটা এয়ার ট্যাগ নিচ্ছি। এয়ার ট্যাগ এখানে href এর মধ্যে, তো আপনারা জানেন যে আমরা যখন গ্যালারি নিয়ে কাজ করি, গ্যালারির মধ্যে কোনো একটা ইমেজে ক্লিক করলে সেই ইমেজটা একটু বড় আকারে আসে, তারপরে সেটা জাভাস্ক্রিপ্ট বা jQuery এর মাধ্যমে নেক্সট নেক্সট ইভেন্ট দেওয়া যায়। তো আমরা ওইটা করব না, কিন্তু ইমেজে যখন ক্লিক করব এই ইমেজটা জুম আউট হয়ে অন্য একটা লিংকে যাবে। সেটার জন্য আমি এখানে এই href এর মধ্যেও ইমেজের লিংকটা দিব। ওকে, হাইপার লিংকের মধ্যে। তাহলে আমি এখানে বলতেছি href এর মধ্যে আমি ইমেজটা দিতে চাচ্ছি, তাহলে এখানে দিব ইমেজ ফোল্ডার, যেহেতু ইমেজ ফোল্ডারের আন্ডারে আমার ইমেজটা আছে। তো img ফোল্ডার, দেখেন এই যে img ফোল্ডার, এর মধ্যে gal_1.jpg, তাহলে আমি এটা দিলাম gal_1.jpg ফরম্যাটে আমার ইমেজটা আছে। ওকে, তারপরে দেখেন এখানে আমি টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর ব্লাঙ্ক ইউজ করব, অর্থাৎ আমার আলাদা একটা ট্যাবে ওপেন হবে এই লিংকের ইমেজটা। তারপর দেখেন এর ভিতরে আমি আরেকটা ইমেজ ট্যাগ নিচ্ছি, img ট্যাগ, এখানেও আমি এই ইমেজটা দিয়ে দেব, সেম ইমেজটা। ওকে, তাহলে এখানে আমি দিচ্ছি ইমেজ স্ল্যাশ gal_1.jpg। ওকে, আমি এখানে ইমেজটা নিয়ে নিলাম এবং একটা লিংক নিয়ে নিলাম। তারপরে দেখেন এখানে আমি আরেকটা ডিভ নিচ্ছি, ডিভ, এটার একটা ক্লাস নিব। ক্লাসের নামকরণ করতেছি ডেসক্রিপশন। ওকে, ডেসক্রিপশন। তো এখানে আমি জাস্ট ডামি ডেসক্রিপশন দিচ্ছি। ওকে, ডামি ডেসক্রিপশন 1 দিলাম মনে করেন, দিয়ে এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। করার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে দেখতেছি আমাদের এই ইমেজটা চলে আসছে। অর্থাৎ আমরা বিভিন্ন গ্যালারি যখন দেখি, আমরা দেখে থাকি যে প্রতিটা ইমেজের নিচে ইমেজের একটা টাইটেল থাকে, তো সেটাই মূলত আমি ডেসক্রিপশন বলতেছি। ওকে, তাহলে এই যে আমাদের স্টাইল ট্যাগ, এই স্টাইল ট্যাগের ভিতরে আমি এই ডিভ এলিমেন্টের প্রথমে ধরতেছি ডিভ। ওকে, ডিভ ধরলাম, তারপরে এখানে যেহেতু ক্লাস নিছি এই জন্য ডট, এখন এই ক্লাসের নামটা গ্যালারি। তারপরে এখানে দেখেন সেকেন্ড ব্র্যাকেট, এখন আমি ডিক্লারেশন গুলা করবো। তো আমি প্রথমে দিতে চাচ্ছি এটার একটা বর্ডার ইউজ করতে চাচ্ছি। তো বর্ডার 1 পিক্সেল, এটা আমি সলিড বলতেছি, আর কালার দিচ্ছি মনে করেন বর্ডার কালার ব্লু ইউজ করলাম। তারপরে দেখেন এখানে আমি মার্জিন 5 পিক্সেল ইউজ করলাম, আর এখানে আমি কি ইউজ করতে পারি, এখানে আমি হোয়াইট ইউজ করব, মনে করেন 190 পিক্সেল দিলাম। তারপরে এখানে দেখেন আমি আরো কয়েকটা ডিভ নিব মূলত। তো এখানে আপাতত আমি 4টা ডিভ নিচ্ছি। এই ডিভটা আমি কপি করতেছি, দেখেন কপি করে নিচে পেস্ট করলাম, আর এখানে দেখেন gal_1_jpg যেটা আছে এটা আমি করে দিচ্ছি gal_2, অর্থাৎ আমি নামকরণ গুলা ইমেজে মূলত 1 থেকে 4 পর্যন্ত করেছি, তাহলে জাস্ট আমি এটা 2 করে দিচ্ছি, এবং এখানে ডামি ডেসক্রিপশন এটাও 2 করে দিচ্ছি। ওকে, তারপর দেখেন আমি নিচে আরেকটা ডিভ নিচ্ছি, এটা আমি করে দিচ্ছি _3.jpg, আর এটাও আমি করে দিচ্ছি ডেসক্রিপশন 3।
তারপর দেখেন আমি নিচে এটা পেস্ট করতেছি, এখানে আমি বলতেছি gal আন্ডারস্কোর, এটা আমি 4.jpg, আর এখানে আমি ডিসক্রিপশনের মধ্যে 4 বলতেছি। ওকে, তো এটা মূলত আমার HTML টা। আর এখন আমি স্টাইলটা করব। ওকে, তো এটা আমি একটু কলাপস করে উপরে উঠলাম। এখন আমি দেখেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখি আমার 4টা ইমেজ কিভাবে আসছে। তো এখানে দেখেন আমার 4টা ইমেজ এইভাবে আসছে। ওকে, এখন দেখেন আমি এখানে বর্ডার 1 পিক্সেল সলিড নিলাম ব্লু, আর এখানে মার্জিন 5 পিক্সেল, ওয়াইড আমি 190 পিক্সেল ইউজ করলাম। তো এখানে আমি ফ্লট লেফট ইউজ করতেছি। ওকে, তাহলে এটা আমাদের একটার পরে আরেকটা চলে আসবে, অর্থাৎ এটার পরে এখানে চলে আসবে। তাহলে দেখেন আমি ফ্লট লেফট ইউজ করলাম, এটা এখানে চলে আসলো। তারপর আমি চলে যাচ্ছি, এখানে দেখেন div ডট গ্যালারি, এই ক্লাসটা আমি নিলাম div ডট গ্যালারি। এরপরে আমি ইমেজ পর্যন্ত যাইতে চাচ্ছি, তাহলে স্পেস দিয়ে img এলিমেন্ট। তারপর এটার মধ্যে আমি জাস্ট একটা হোয়াইট ইউজ করতেছি 100%, আর এটার মধ্যে আমি হাইট বলতেছি অটো। ওকে, এখন আমি এটা দিয়ে সেভ করলাম কন্ট্রোল এস। দেওয়ার পর দেখেন আমাদের এরকম ইমেজগুলো চলে আসলো। তো এখন আমি যেটা করব, এই যে আমাদের এই ডিপটার উপরে যখন আমি হভার করব, তো আমি বর্ডারটা একটু চেঞ্জ করতে চাইতেছি, তাহলে আমার জিনিসটা আরেকটু সৌন্দর্য বাড়বে। তাহলে আমি এই পুরো জিনিসটা দেখেন আমি কপি করতেছি, কপি করে এখন আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এটা আমি বলতেছি যে ডিপ ডট গ্যালারি, অর্থাৎ ডিপের গ্যালারি ক্লাসটার উপরে যখন আমি হভার করব, হভার, তখন আমার এই বর্ডারটা একটু চেঞ্জ হবে, এটা সলিডই থাকবে, এটা হয়ে যাবে মনে করেন গ্রিন। ওকে, আমি গ্রিন দিলাম, দিয়ে এখন কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজার রিলোড করি, দেখেন আমি যখন এটার উপরে নিচ্ছি এটা চেঞ্জ হচ্ছে। তো এটা আমি এমনও করতে পারি যে এটা গ্রিন না দিয়ে আমি রেড দিতে পারি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হভার কি কাজ করতেছে। ওকে, এটা দিলাম। ওকে, দেখেন এখন আমি যখন এর উপর মাউস নিতেছি এটা রেড হয়ে যাচ্ছে। এখন দেখেন আমাদের এই যে গ্যালারি ডিপটা আছে, এই গ্যালারি ডিপের ডিসক্রিপশনটা আমি এখন স্টাইল করব। এখানে জাস্ট একটা প্যাডিং ইউজ করব, এবং এটা আমি চাচ্ছি যে মাঝামাঝি অবস্থানে নিয়ে আসার জন্য। তাহলে আমি এখানে এই যে ডিপ এলিমেন্টটা ধরবো, অথবা আমি সরাসরি এই ডিপ এর ডিসক্রিপশন ক্লাসটাও ধরতে পারি। তাহলে আমি এটাই ধরি যে ডিপ এলিমেন্ট এর কি ডিসক্রিপশন ক্লাস। এই যে আমাদের এই ডিসক্রিপশন ক্লাসটা, এটা আমি দিয়ে দিলাম। এখন এটার মধ্যে জাস্ট আমি ক্লাস করতেছি কি, যে টেক্সট অ্যালাইন সেন্টার, আর এটা কি আমাদের একটা প্যাডিং হবে, মনে করেন 15 পিক্সেল দিয়ে দিলাম, 15 পিক্সেল। এখন যদি আমি ব্রাউজার রিলোড করি, তাহলে আমরা দেখতেছি যে আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে, এবং এটা 15 পিক্সেল। এখন দেখেন আমার সুন্দর একটা গ্যালারি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যখন এটার উপর ক্লিক করব, এই যে দেখেন আমাদের প্রতিটা এস রেফের মধ্যে আমি যা ইউজ করছি, যে এস রেফের মধ্যে এই সেম ইমেজটা এস রেফের মধ্যে আছে, কিন্তু টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, অর্থাৎ যখন আমি এটাতে ক্লিক করব সে আলাদা একটা ট্যাবের মধ্যে এই ইমেজটা নিয়ে যাবে। এখানে আমি রিলোড করলাম, করে আমি এটার উপরে ক্লিক করলাম, এই যে আমার সেম ইমেজটা আলাদা একটা ট্যাব নিয়ে ওপেন হইলো। তো আমরা যখন জাভাস্ক্রিপ্ট এবং jQuery নিয়ে কাজ করব, আমরা মূলত এই যে এটা আসার পরে এখানে নেক্সট এবং নেক্সট এ থাকে, নেক্সট ক্লিক করলে একটার পর একটা আসে, আবার এখানে ক্লোজ করারও আরেকটা অপশন থাকে। তো আমরা যেহেতু এটা CSS এর কোর্স, তো ওই জিনিসটা আমরা দেখাইতেছি না, জাস্ট আমরা কিভাবে একটা গ্যালারি ক্রিয়েট করতে হয় সেটা দেখাইলাম। তো এইখানে দেখেন আমি আরেকটা কাজ করতে পারি, অপাসিটি নিয়ে আমরা কাজ করছি, আপনারা জানেন যে। তো আমি বলতেছি এই ইমেজটা প্রথম অবস্থায় অপাসিটি একটু কম থাকবে, গ্যালারির ইমেজটা। তো এখানে আমি মনে করেন এটার অপাসিটি বলে দিতেছি যে অপাসিটি 0.70। ওকে, এখন আমি এটা বলতেছি যে এই ইমেজটা প্রথম অবস্থায় 0.70 এরকম অপাসিটি থাকবে, দেখেন একটু ডার্ক মোডে। তো আমি যখন এই ইমেজটার উপর হভার করব, তখন আমার ফুল যে একটা ছিল অপাসিটি ছিল সেটা চলে আসবে। তাহলে আমি এখানে জাস্ট ইমেজ, এখন আমি বলতেছি হভার, যখন এই ইমেজটার উপর হভার করব, তখন এটা আমার অপাসিটি 1.0। আমরা জানি যে অপাসিটি সর্বোচ্চ ভ্যালু থাকে 1.0। ওকে, তো আমার এই পুরো অপাসিটির যে ব্রাইটনেসটা এটা সেটা চলে আসবে। এখন আমি এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, করার পরে এখন যদি আমি ব্রাউজার রিলোড করি, দেখেন প্রথম অবস্থায় আমার 0.70 থাকতেছে, যখন আমি মাউস নিতেছি হভার করতেছি, তখন এটা পুরোটা চলে আসতেছে 1.0, এবং এটাও চলে আসতেছে। তো সুন্দরভাবে আমরা একটা গ্যালারি সিএসএস এর মাধ্যমে স্টাইল করতে পারছি এবং ডিজাইন করতে পারছি। তো আজকের পর্বটি মূলত এইরকম, এইটুকু পর্যন্তই পর্বটি। একটু দেখে দেখে প্র্যাকটিস করবেন। এটা হলো আমার HTML এর কোড, দেখেন এখানে এইটুক।
আর এটা হলো মূলত আমার সিএসএস এর কোডটা। এটা একটু আমি একটু ছোট করি। এই যে এখানে দেখেন এটা সিএসএস এর কোড। তো ভিডিওটা স্কিপ করে করে দেখবেন, তাহলে আশা করি আপনারা বুঝে যাবেন জিনিসটা। তো আজকে পর্বটা এখানে শেষ করতেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কোর্সটি ইনশাল্লাহ প্রতিটা পর্ব দেখতে থাকেন স্কিপ করে করে। আমাদের এই কোর্সটা শেষের দিকে ইনশাল্লাহ। আর 1-2টা পর্বের পরে আমি একটু প্রজেক্ট শুরু করব, তারপরে এই কোর্সটা ইনশাল্লাহ শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।